প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো ধুন্দল আর বাটা মাছ চচ্চড়ি। খুব যত্ন সহকারে আজকে চচ্চড়িটা করব, আপনারা খেয়াল করে দেখবেন। ভালো করে চচ্চড়িটা করবানে খুব টেস্ট হইবে না আজকে চচ্চড়িটা। তা আমি প্রথমে তেল দিয়ে, তেলের পর পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে, লবণ দিয়ে দিছি স্বাদ মতো। এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। আর পেঁয়াজ মরিচ তো আগেই দিয়ে দিছি, দিয়ে এখন নাড়িয়ে চেড়ে সুন্দর করে এখন আমি একটু পানি দিয়ে দেবো। হালকা করে একটু পানি দেবো, দিয়ে পানিটা বলকালি আমি ধুন্দলটা আগে থেকে কুটিয়ে ধুয়ে রাখা আছে, ওইটা আমি এর ভিতর ঢেলে দেবো। অল্প করে পানি দেবো, ধুন্দল দিয়ে এমনি পানি বেরোয়, বেশি পানি দেবো না। হলো পানি তরকারি। এখন বলক এসে গেছে, আমি এখন ধুন্দলটা এর ভিতরে ঢেলে দেবো। ধুন্দলটা এখন ঢেলে দেবো, দিয়ে একটু নাড়ে ছেড়ে ঢেকে রাখবো। আপনি ওর ভিতর তো পানি বেরোয় যাবে না অনেক। এভাবে রান্না করলে আসলে সুন্দর একটা স্বাদ হয়। আপনারা এভাবে বাসায় রান্না করে খাইয়ে দেখবেন, ভালো একটা তরকারি। এবার ওই মাছ, বাটা মাছ ধুয়ে রাখা ছিল, ওর ভিতরে রসুন আর জিরে বেটে মাছটা সুন্দর করে মেখে নিলাম। এই মশলার সময়তে চচ্চড়িতে দিলে চচ্চড়িটার খুব টেস্ট হয়। এই কারণে আমি মশলাটা আগে দিইনি, মশলাটা মাছের সাথে মাখাইয়ে, তাই তরকারি যখন জাল হয়ে কমে গেছে, এখন মাছটা আমি ঢেলে দেবো। মাছটা ঢেলে দেবো মশলার সময়তে, তরকারিটা খুবই টেস্ট হবে। এভাবে মাছগুলো ছাড়াই দেবো। বাটা মাছ তো এক জায়গায় দলা করে দিলে ভেঙে ছিঁড়ে যেতে হয়। আমি মশলাটা ঢেলে দিলাম, দিয়ে এবার মশলাটা একটু মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো। হয়ে গেছে, এখন ঢেকে রাখবো। ঢেকে রেখে এখন জাল দেবো, ঝোলটা টেনে যাবে আর মাছটা সিদ্ধ হয়ে যাবে। তারপর তরকারিটা আমার হয়ে যাবে, আমি নামিয়ে নেব। এভাবে মাঝে মাঝে একটু নাড়া না দিলে তলেতে ধরে যায়, এই কারণে মাঝে মাঝে আমি একটু নাড়া দিয়ে দিছি। এখন আমি নামিয়ে নেব, আমার তরকারিটা হয়ে গেছে। আমার এই তরকারিটা খুবই একটা সুস্বাদু তরকারি হয়েছে। এ দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে না। আমার এই তরকারিটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।